তাদের নেতা আমাদের বড় ভাই, তিনি অনেক কষ্টে বুকে পাথর চাপা কষ্ট দিয়ে একবার বলেছেন গণভোটে হায়ের পক্ষে। অনেক নেতা জুলাই বিপ্লবের ১.৫ বছর পর তারা আসছে, ১.৫ বছর পরে আসার পরে আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথা বলছে। ভুয়া কথাগুলো কি আপনারা জানেন? এই ভুয়া কথাগুলো বিশ্বাস করবেন না। আমরা তাদেরকে বিশ্বাস করব যারা ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন। যারা এই দেশ থেকে মুসলাকে নিয়ে পালাইছে, তাদের কথা কি আপনারা বিশ্বাস করবেন? আমরা তাদের কথা বিশ্বাস করব না। ইতিমধ্যে বিএনপির ভুল পরিস্থিতির কারণে যারা বিএনপি সমর্থক আছে, তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতে 12 ফেব্রুয়ারির 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, দাঁড়িপাল্লার যারা কান্দিরা আছে, তারা বিএনপির সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে, তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তো দেখতে পেয়েছেন, ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ যোগসূত্র দিয়ে শেষ হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করেছে। আমরা 4 মাসে প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়। গত 105 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে, প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আগামীর যে বাংলাদেশ হবে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের যারা প্রতিনিধিরা থাকবে, যারা নেতারা থাকবে, তারা সবসময় আপনাদের কাছে জবাবদিহি করবে। আপনাদেরকে তাদের কাছে যেতে হবে না। আপনার এমপি, আপনার মন্ত্রী আপনার কাছে যাবে, আপনার অধিকার নিশ্চিত করবে। এই গণভোটে হা মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। এই গণভোটে হা মানে শহীদ ওসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গিয়েছে, ইনসাফের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা। আমরা কি পারবো এই গণভোটে হায়ের পক্ষে পটুয়াখালীর বাউফলের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা ক্যাম্পেইন করতে? ইনশাআল্লাহ আমি দুই হাত দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা প্রথম ভোটটা দেব গণভোটে হ্যাঁ। বিএনপি এবং বিএনপি জোট, তারা গণভোটে তারা হায়ের পক্ষে তাদের ক্যাম্পেইন শক্তিশালীভাবে শুরু করতে পারে নাই। তাদের নেতা আমাদের বড় ভাই, তিনি অনেক কষ্টে বুকে পাথর চাপা কষ্ট দিয়ে একবার বলেছেন গণভোটে হায়ের পক্ষে। এরপর থেকে আমার হাত আলাদা হয়ে গেছে। তাদের তৃণমূলে দেখতে পাই এনইএমই নিয়ে নায়ের পক্ষে অবস্থান। তাদের যে বিশাল বিশাল ব্যানার হয়, পেস্টুন হয়, মঞ্চ হয়, তার কোনো কর্নারও আপনি গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাবেন না। আমরা অনুরোধ করব, আপনাদের এই ভুল পরিস্থিতির কারণে আপনারা ব্যর্থ হচ্ছেন। আপনাদের যারা সমর্থকরা আছে, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি এবং বিএনপি সমর্থকরা আছে, আজকে আপনাদের ভুল পরিস্থিতির কারণে তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং 11 দলীয় জোট ব্যাপক ব্যবধানে বিজয় হবে বিএনপির সমর্থকদের সমর্থন পেয়ে। সুতরাং এখনো সময় আছে। আপনাদের যে সম্মান মর্যাদা, সেই মর্যাদা ফিরে নেওয়ার জন্য আপনারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন, ভুল রাজনীতি করেন না। এই ভুল রাজনীতি করার কারণে এক সময় যে বিএনপি অনেক বড় দল ছিল, সেই বিএনপি এখন অনেক ছোট দল হয়ে গেছে। সুতরাং এখনো সময় আছে। আমরা আপনাদের সহযোদ্ধা, আমরা আপনাদের কষ্ট বুঝি। আপনারা মজলুম ছিলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে লড়াই করেছি। সুতরাং আমরা চাই একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনারা এই জুলাই শহীদদেরকে ধারণ করেন, গণভোটে হায়ের পক্ষে দেশব্যাপী আপনারা ক্যাম্পেইন শুরু করেন। আমরা আশা করব বিএনপি এবং তারেক রহমান খুব দ্রুত সময়ের মধ্যে, যে সময় আছে এই সময়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করবে।